অনেক উলামারা তারা হযরতে মুআবিয়া হুজুরের বিরোধী যারা করে, বড় বড় উলামারা তারা মুআবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান্নামের কুকুর বলে আখ্যা দিয়েছে। যারা পড়াশোনা না জানেন পড়ুন, মৌলী সাহেব পড়ুন। কেন ব্যক্তি আক্রোশ মিটাচ্ছেন? আপনি দিনের জন্য কথা বলেন, আপনি আলেম হয়েছেন, দিনের জন্য কথা বলেন। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী যদি শরিয়ত বিরোধী কথা বলে থাকে যে বলা যাবে না, তাহলে আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে প্রমাণ করে দিন, যা শাস্তি দেবেন মেনে নেব। ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি? ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি? ইবনে মাজাহ শরীফে আল্লাহর নবী আল খারিজু কিলাবুন্নার, খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর বলেছে। কেন বলেছে? খারিজিদের খসলত কি ছিল? খারিজিরা মোমেনদের উপর অত্যাচার করত, মোমেনদেরকে জুলুম করত। এই যে বেঈমান মোমেনদের ঘরে কেস দেয়, মোমেনদের উপর জুলুম করে, মোমেনরা মসজিদ মাদ্রাসার জন্য আন্দোলন করবে, এরা কেস দেয়, এই জালিম কেস দেয়। এ মুসলিম সূরাতে দাবি করছে হচ্ছে খারিজ ইসলাম থেকে বেরিয়ে গেছে। এর বিষয়ে বেশি কথা আমাকে যাতে না কেউ জিজ্ঞাসা করে, এক কথাই ক্লোজ করে দিয়ে চোখ আমি জাহান্নামের কুকুর মনে করি। যেভাবে নেতানিয়াহু প্যালেস্টাইনের বাচ্চাদের উপর জুলুম করছে, ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি জাহান্নামের কুকুর বলে আখ্যা করেছে। मगर जब फ़लस्तीनियों पर जुल्म और बर्बरियत ये जालिम इजरायली और ये जहन्नम का कुत्ता बेंजामिन नेतन्याहू करता है तो दुनिया अंधी और गूंगी हो जाती है। যাদের দিলে যাররা পরিমাণ নবীর প্রেম আছে, আমি নবীর পক্ষে দাঁড়িয়ে ওকে জাহান্নামের কুকুর বলেছি। কেন? নবীর মিলাদের মাহফিলের বিরোধী করেছিল, নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চেয়েছিল, নবীর মিলাদের মাহফিলে যাতে অশান্তি হয়ে যে বন্ধ হয়ে যায় সেই পরিকল্পনা করেছিল। ও মুসলমানকে বলল যে শিরক করে সে কোনো মুসলমান হয়? কোনো মুসলমানকে বলা যাবে না, এটা আমিও জানি 100%, কিন্তু ও তো মুসলমান নয়। আব্বাস সিদ্দিকী নবীর দুশ্মনকে নবীর মিলাদের মাহফিলের আলোচনার মাহফিলকে যে শেষ করে দিতে চাইছে, তাকে একটা আপনাদের নজরে মনে হচ্ছে এটা করা কথা, আমি অপরাধী আসামি হয়ে গেলাম, আর ও এত বড় কথা বলছে, এত বড় ক্ষতি করতে চাইছে, ও আপনাদের কাছে আসামি নয়। মুসলিম দাবি করে শিরক যেখানে তৈরি হয় সেখানে যাচ্ছেন, শিরকের সঙ্গে অংশগ্রহণ করছেন। আপনি কি বলে গায়ের ইসলাম ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন, যেখানে আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছে, আপনি যাচ্ছেন নিজের স্বার্থে। আর এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। সাধারণ সরল প্রাণ মুসলমান তারা হুজুরের ওই মিলাদের মাহফিলে আসবে, আপনি তাদের ঘরের কারেন্ট কাটবেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন উলাইকা কাল আনআম, এদের সম্বন্ধে খোদা বলেছে এরা চতুষ্পদ জন্তুর থেকেও, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, এদের আখলাক, এদের চরিত্র, এদের চাল চলন চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আল্লাহ বলেছে বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। এরা খুনি, এরা জালিম, এরা অত্যাচারী, এরা শিরকের সঙ্গে মুসলিম দাবি করে শিরকের সঙ্গে গলায় গলায় মিলে আর মুসলিম সমাজকে শেষ করছে। এবারে আমার সামনে জনগণ যারা দেখছেন বা এটাকে শেয়ার করবেন, আরো যারা দেখবে, যাদের দিলে যাররা পরিমাণ নবীর প্রেম আছে, আমি নবীর পক্ষে দাঁড়িয়ে ওকে জাহান্নামের কুকুর বলেছি। কেন? নবীর মিলাদের মাহফিলের বিরোধী করেছিল, নবীর মিলাদের মাহফিলকে মিটিয়ে দিতে চেয়েছিল, নবীর মিলাদের মাহফিলে যাতে অশান্তি হয়ে যে বন্ধ হয়ে যায় সেই পরিকল্পনা করেছিল। আলোচনা করতে দেবে না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার আলোচনার মাহফিল হতে দেবে না, এই পরিকল্পনাও করেছিল। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এত জুলুম অত্যাচার সহ্য করার পর যখন আমাকে জিজ্ঞেস করেছে, আমি এই বার্তা দিয়েছি, সেই বার্তা দিয়ে সেইটা নিয়ে এখন সমাজে চর্চা চলছে, পক্ষে বিপক্ষে লোক কথা বলছে, অনেকে অনেক রকম কথা বলছে। কেউ বলছে এত কড়া ভাষা বলা যাবে না, কেউ বলছে কাউকে কোনো মুসলমানকে এটা কথা বলা যাবে না। ও মুসলমানকে বলল যে শিরক করে সে কোনো মুসলমান হয়? কোনো মুসলমানকে বলা যাবে না, এটা আমিও জানি 100%, কিন্তু ও তো মুসলমান নয়, ও শিরকের সঙ্গে যুক্ত হয়ে ইসলাম থেকে বেরিয়ে গেছে, এটাকে বলা হয় খারিজ, খারিজ হয়ে গেছে ইসলাম থেকে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যেসব ভাইরা এই কথাটাকে নিয়ে যদি মনে করেন আব্বাস সিদ্দিকীর এটা বলা উচিত হয়নি, আমি তাদেরকে বলবো, ও আব্বাস সিদ্দিকী নবীর দুশ্মনকে নবীর মিলাদের মাহফিলের আলোচনার মাহফিলকে যে শেষ করে দিতে চাইছে, তাকে একটা
আপনাদের নজরে মনে হচ্ছে এটা করা কথা, আমি অপরাধী আসামি হয়ে গেলাম, আর ও এত বড় কথা বলছে, এত বড় ক্ষতি করতে চাইছে, ও আপনাদের কাছে আসামি নয়। মনে রাখবেন, আমার আব্বা আম্মা পরিবার দাদু আমার ভাইদের নিয়ে ও বারবার গালিগালাজ করেছে, ছোট বড় কথা বলেছে। মতো পবিত্র জায়গা, যে জায়গায় 4 শহীদান হুজুর রয়েছে, গঞ্জে সোহাদা হুজুর রয়েছে, জবানের মুজাদ্দেদ আছে, আরো বড় বড় অলি আউলিয়া গৌস কুতুবদের মাজার রয়েছে, এরকম একটা ঐতিহাসিক প্রায় 1300 বছরের স্মৃতির ফুরফুরা শরীফকে জঙ্গিদের আড্ডাখানাও বলেছে। আপনারা জানেন কি জানি না, ও কত বড় ইসলাম ধর্মের দুশ্মন গাদ্দার, ও কত বড় মুসলিম সুরাতে ও মুনাফিক, সেটা আপনারা ভাবা দরকার। আজ হয়তো অনেক ওলামা ভাইয়েরা আপনাদের ঘরে হয়তো ভাতা দেয়, ভাড়া দেয়, বা চাপে পড়ে হয়তো মুখ খুলছেন, সেটা আপনারা জানেন ভালো, আর জবাব দেবেন আল্লাহর কাছে। আপনারা কি জানেন, এই নবী দিবসে যারা এসেছে প্রায় 250-র কাছাকাছি লোকের, 150-200-250-র কাছাকাছি লোকের ওপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, ঘরের কারেন্ট কেটে দিয়েছে। কেন? সে তার নবীর আলোচনা সবাই যেখানে হবে মিলাদের মাহফিলে যেতে পারে না, মিলাদের মাহফিলে সে যেতে পারে না। আপনি আপনার যেখানে পার্টির মিটিং হয়, যাই হয়, আপনি সেখানে যাচ্ছেন। আপনি মুসলিম দাবি করে সেরেক যেখানে তৈরি হয় সেখানে যাচ্ছেন, সেরেকের সঙ্গে অংশগ্রহণ করছেন। আপনি কি বলে গায়ের ইসলাম ভাইদের ধর্মীয় অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন, যেখানে আল্লাহ নিষেধ করেছেন, নবী নিষেধ করেছে, আপনি যাচ্ছেন নিজের স্বার্থে। আর এখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যানারে লেখা আছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। সাধারণ সরল প্রাণ মুসলমান তারা হুজুরের ওই মিলাদের মাহফিলে আসবে, আপনি তাদের ঘরের কারেন্ট কাটবেন? তাহলে এই জালিমের পক্ষে আপনি সাথ দিচ্ছেন। মনে রাখবেন, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন উলাইকা কাল আনআম, এদের সম্বন্ধে খোদা বলেছে এরা চতুষ্পদ জন্তুর থেকেও, এরা চতুষ্পদ জন্তুর ন্যায়, এদের আখলাক, এদের চরিত্র, এদের চাল চলন চতুষ্পদ জন্তুর ন্যায়। তারপরে আল্লাহ বলেছে বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। এরা খুনি, এরা জালিম, এরা অত্যাচারী, এরা শিরকের সঙ্গে মুসলিম দাবি করে শিরকের সঙ্গে গলায় গলায় মিলে আর মুসলিম সমাজকে শেষ করছে। 2021-এ মনে পড়ছে, 2021-এ রোজার মাসে কিভাবে মুসলমানদের ঘরগুলো বোল্ডুজার দিয়ে ভেঙেছিল। উত্তরপ্রদেশের যোগী ভাঙছে মুসলমানদের, আর এ বোল্ডুজার দিয়ে ঘর ভেঙেছিল, ঘরকে ভেঙে পুকুর করে দিয়েছিল, ইফতারকে ফেলে দিয়েছিল, কল ভেঙে দিয়েছিল, বাড়ির পাত্র পানি পান করার গিলাস পর্যন্ত রাখেনে তুললে চলে গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর জুলুম করেছে। কি অপরাধ? এই বেঈমানকে নাকি ভোট দেয়নি। তাহলে তোকে ভোট দেয়নি বলে তুই জুলুম করবি, এটা তো দেশদ্রোহী কাজ। সংবিধান তো রাইট দিয়ে কে কাকে সাথ দেবে না দেবে। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা কবরস্থান কেন্দ্র সরকার আইন তৈরি করে মিটিয়ে দিতে চাইছিল, কেন্দ্র সরকারের বিরুদ্ধে কেস করেছে। এদের মসজিদ মাদ্রাসা কোরআন দিন ইসলামের জন্য এদের কোনো জানে কাঁদে না, এদের কাঁধে ওদের ওরা যে কাতারে, সেই কাতারের যারা আছে তাদের জন্য এদের দিল কাঁদে। এরা মুসলিম সমাজকে ধোকার মধ্যে রেখেছে, মুসলিম সমাজকে এরা বিপদের দিকে ঠেলছে। মুসলিম সমাজ মাথা তুলে দাঁড়াক এরা কখনো চায় না। সবচেয়ে বড় কথা শোনেন, যে আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার কবরস্থান, আমার ঈদগাহ যে দুশ্মন, তাকে আমি জাহান্নামের কুকুর মনে করি। কারো যদি আপত্তি থাকে, থাকতেই পারে স্বাধীনতা। নিশ্চয়ই আপনি জানেন যেভাবে নেতানিয়াহু প্যালেস্টাইনের বাচ্চাদের উপর জুলুম করছে, ওই ব্যক্তিকেও আমার দেশের কোন এক ব্যক্তি জাহান্নামের কুকুর বলে আখ্যা করেছে। আপনি জানেন অনেক উলামারা, তারা হযরতে মুআবিয়া হুজুরের বিরোধী যারা করে, বড় বড় উলামারা, তারা মুআবিয়া হুজুরের বিরোধীকারীকে জাহান্নামের কুকুর বলে আখ্যা দিয়ে। যারা পড়াশোনা না জানেন পড়ুন, মৌলী সাহেব পড়ুন। কেন ব্যক্তি আক্রোশ মিটাচ্ছেন? আপনি দিনের জন্য কথা বলেন, আপনি আলেম হয়েছেন, দিনের জন্য কথা বলেন। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী যদি শরিয়ত বিরোধী কথা বলে থাকে যে বলা যাবে না, তাহলে আপনি কোরআন হাদিস দ্বারা আমাকে প্রমাণ করে দিন, যা শাস্তি দেবেন মেনে নেব। কিন্তু আপনি ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি, ইবনে মাজাহ শরীফের হাদিস পড়েননি,
ইবনে মাজাহ শরীফে আল্লাহ নবী আল খারিজু কিলাবুন্নার, খারিজিদের ঘরে জাহান্নামের কুকুর বলেছে।